আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো বন্ধুরা, আজকের যে তাবিজটার বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, এটা হলো জাদুটোনা নষ্ট করবেন কিভাবে এবং শত্রুদের মারা কুফরি কালাম জ্ঞান গেউটলি অথবা আপনার ব্যবসা বাণিজ্য যদি বন্ধ করে দেয় বা আপনাকে কোনো শত্রু ক্ষতি করে, ওই বিষয়টাকে কিভাবে আপনি কাটবেন এবং ওই বিপদ থেকে কিভাবে বের হবেন, সমস্ত বিষয় আমি ভিডিওর ভিতরে আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবেন এবং আমি যেভাবে বলে বুঝিয়ে দেবো, আশা করি আপনার এই নিয়মটা অনুযায়ী যদি কাজটা করেন, নিজের বাড়িতে বসে কোনো রকম টাকা পয়সা কিছু খরচা করতে পারেন না, নিজের ঘরেতে বসে বাড়িতে বসে আপনারা ওই প্রবলেম থেকে, ওই জটিল বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যদি বুঝতে পারেন কোনো শত্রু আপনাকে ক্ষতি করেছে, আপনার পরম শত্রু আপনাকে ক্ষতি করেছে, এই তাবিজটা দিয়ে আপনারা নিজে থেকে একটা কাজ করতে পারবেন। এই তাবিজটা দিয়ে আপনারা যদি কাটান করে দেন, ওই বান, ওই কালো জাদু যে শত্রু করেছে তার উল্টা গিয়ে অ্যাকশন করবে। তো বন্ধুরা, আমি সমস্ত নিয়ম এবং বিষয় ভিডিওর ভিতরে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এই তাবিজটার নিয়ম একদম সহজ, আমি সমস্ত বিষয় বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি কেউ আপনার ব্যবসা বন্ধ করে থাকে এবং আপনার বাড়িতে অশান্তি লাগিয়ে দিয়েছে বা আপনার বাড়িতে তদবির তাগেদা করে, টোটকা করে, কালো জাদু করে ফেলে দিয়েছে, যাতে আপনার বাড়িতে সবার শরীর খারাপ হচ্ছে এবং বিপদ আপদ আসছে অথবা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনি কী করবেন, এর নিয়মটা আমি প্রথম থেকে বলে দিচ্ছি, বিষয়টা বুঝে নেন। তার আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দেই, যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন, অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। আর ব্যক্তিগত কাজ যদি আমাকে দিয়ে করিয়ে নিতে চান, যারা বুঝতে অসুবিধা হচ্ছে, আমার সাথে যোগাযোগ করে পরামর্শ করে নিতে পারেন। এবং ব্যক্তিগত কাজ যদি আমাকে দিয়ে এই তাবিজ কবজের কোনো কাজ করিয়ে নেওয়ার থাকে, আপনারা আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ বিনা খরচে আমি আপনাদেরকে তাবিজটা কমপ্লিট করে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। যতটুকু পারবো আমি আপনাদের, আমার তরফ থেকে আমি আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করব। তো বন্ধুরা, তাবিজটা আপনারা প্রথম থেকে দেখেন এবং ক্লিয়ার করে বুঝে নেন। আমি নিয়মটা বলে দিচ্ছি। এই তাবিজটাকে আপনারা কি করবেন, সাদা কাগজে লাল কালি দিয়ে অঙ্কন করবেন যদি কারো শরীরে বান মারে, সেই বিষয়টা আমি বলে দিচ্ছি। সাদা কাগজে লাল কালি দিয়ে অঙ্কন করবার পরে নিচেই রুগীর নামটা লিখবেন। লিখবার পরে আপনারা কি করবেন, এই তাবিজটা একটা মাদলিতে ভরে ওই ব্যক্তির কালো সুতা দিয়ে বা কালো কার দিয়ে ডান হাত অথবা বাম হাতে বা কোমরে পরিয়ে দিবেন। আচ্ছা, দ্বিতীয় কেউ যদি আপনার পরিবারে ক্ষতি করে দিয়েছে, পরিবারের সবাইকে ক্ষতি করেছে এবং আপনারা বানগ্রস্ত হয়েছেন বা আপনাদের শরীর খারাপ হচ্ছে, দিনের পর দিন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এই তাবিজটা কী করবেন, চারটে অঙ্কন করবেন, সাদা কাগজে লাল কালি দিয়ে চারটে লিখবেন। লিখবার পরে ভিটের চার কোনায় চারটে পুঁত দিবেন। আচ্ছা, যদি ব্যবসা বাণিজ্য যদি আপনার বন্ধ করে দিয়েছে, দোকানে খদ্দের পাতি বন্ধ হয়ে গেছে, খদ্দের পাতি আসছে না, তখন আপনারা কি করবেন, এই তাবিজটা সাদা কাগজে লিখবেন। লিখবার পরে যে দোকানের সামন, মানে সামন প্রতিষ্ঠান, ওই সামন প্রতিষ্ঠানে পুঁতে দিবেন। আর যদি ওই ব্যক্তিকে উল্টো ক্ষতি করাতে চান, ওই শত্রুতাকে, তাহলে কি করবেন, এই তাবিজটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। লিখবার পরে শত্রুর নাম, শত্রুর বাবার নাম নিচে দিবেন। দেওয়ার পরে আপনি এই তাবিজ একটা জ্বালিয়ে দিবেন। লিখে নিজেই শত্রুর নাম, শত্রুর বাবার নাম দিবেন, দিয়ে একটা জ্বালিয়ে দিবেন। আর একটা কাগজে, সাদা কাগজে লাল কালি দিয়ে নকশাটা লিখবেন। লিখবার পরে আপনি কি করবেন, ওই যে শত্রুকে আপনি মনে মনে বুঝতে পারছেন যে এ আমার ক্ষতি করেছে, ওই শত্রুদের ভিটের যে কোনো স্থানে যদি ফেলে দেন, 24 ঘন্টার ভিতরে ওই শত্রু উল্টো ক্ষতিগ্রস্ত হবে। তো বন্ধুরা, যতটুকু পারছি আমি আপনাদেরকে বলে বোঝাবার চেষ্টা করছি এবং ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন এবং আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি থাকে, অবশ্যই নিজের ভাই হিসেবে মাফ করে দিবেন। আজকের এই পর্যন্তই, ধন্যবাদ।